তোমার পাও কি এইরকম ফেটে গেছে? তো দেখে নাও আজকের রেমেডিটা। নমস্কার বন্ধুরা, পূজা ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, হাত পা শুকিয়ে যাচ্ছে। তো হাত পায়ের জন্য অনেক রকম ক্রিম আমরা অ্যাপ্লাই করে, রেমেডি ইউজ করে অনেকটা সেটা সামলে নিতে পারছি, কিন্তু পায়ের গোড়ালি শক্ত হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ব্যথা করছে, আর দেখতে তো খুব খারাপই লাগছে। এই জন্য আমার মোজাও পরে নিতে হচ্ছে। তোরা শীতের এই টানের সাথে টান ভাবের জন্য তো আমাদের পাটা ফেটে যাচ্ছে, ফলে আমরা বাইরে বেরোতে পারছি না, ভালো লাগছে না পায়ের। এর ফলে আমাদের সামনে বিয়েবাড়ি রয়েছে, তো পায়ের একটা নির্দিষ্ট ভালো সুন্দর যত্ন প্রয়োজন। আর এই যত্নের জন্য অবশ্যই প্রথমে পাটা ভালো করে ধুয়ে নেবে, নিয়ে আজকে যে প্যাকটা আমি তোমাদের শেয়ার করছি সেটা অবশ্যই অ্যাপ্লাই করো। আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না। আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বেল আইকনটা অন করতে ভুলো না। তো চলো দেখে নাও আজকের ভিডিও। বন্ধুরা, শীতকালে আমাদের এইরকমভাবে পা ফেটে যায়, আবার অনেকেরই সারা বছর থাকে। তো বন্ধুরা, আজকে আমি এই ফাটা দূর করার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটু গরম জল, তোমরা দিয়ে নেবে। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু হালকা উষ্ণ যে গরম জল, 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাসের পাতা, পুরোটাই তোমরা এখানে দিয়ে দেবে। 1 টাকা দামের এই ক্লিনিক প্লাসের পাতা, যে কোনো শ্যাম্পুর পাতা হোক। আর অল্প পরিমাণে লেবুর রস দিয়ে নেবে। ব্যাস, গরম একটু হালকা উষ্ণ গরম জল, এই গরম জলে এবার এটা একটু নাড়িয়ে নেবে। যতটা তোমার হাত বা মানে পাটা সহ্য করতে পারবে এরকম গরম জল তোমরা ইউজ করে নেবে। কারণ আমাদের পায়ে সারা দিনের যে নোংরা ধুলোবালি একদিন সপ্তাহ অন্তত ডিপ ক্লিন করার দরকার। এরকম পাটা দিয়ে তোমরা একটু 10 মিনিটের মতো এটা একটু ভিজিয়ে রেখে ওপর নিচ করে শ্যাম্পুর জলে রেখে দেবে। এর ফলে কি যে ধুলো বালি নোংরাটা সেইটা গরম জলের সাথে বেরিয়ে আসবে। পাটা এইভাবে আগে ভালো করে ক্লিন করে নিলাম। এইবার আমি একটা ময়শ্চারাইজার তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখে নাও। বন্ধুরা, আজকের এই পা ফাটা দূর করার জন্য আমি এখানে ইউজ করে নেব ফিটকিরি। বন্ধুরা, যেটা ছেলেরা দাড়ি সেভ করার পর লাগায়, সেই ফিটকিরি এখানে নিয়ে নিয়েছি। আর এই ফিটকিরিটা একটু কিছু সাহায্যে গুঁড়ো করে নেবে, অল্প পরিমাণে ফিটকিরি নেবে। এই ফিটকিরি পা ফাটা যেমন সারাবে, তার সাথে পায়ের অতিরিক্ত পরিমাণে জল ঘাটার ফলে হাজা হয়ে যায় সেইটা দূর করবে, ফুলে গেলে পা সেটা দূর করবে। নিশ্চিন্তে ফিটকিরি ব্যবহার করা যেতে পারে। তো আমি এরকম অল্প পরিমাণে এরকমভাবে ফিটকিরি নিয়ে নিচ্ছি। আর এইবারে এই ফিটকিরির সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব ভালো বন্ধুরা, স্ক্রাবিং করতে খুব ভালো। পায়ের ভিতরে যে ভেতর যে নোংরাগুলো ঘষার ফলে ফিটকিরির সাথে চালের গুঁড়ো মেশালে ওটা পায়ের মধ্যে যে ম্যাসাজ করবে তোমরা, এই ম্যাসাজের ফলে নোংরা বেরিয়ে আসবে। আর নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল স্কিনে ময়শ্চারাইজার দরকার, আমাদের পায়ে যে ময়শ্চারটা চলে যায় সেইটা তোমার ফিরিয়ে আনবে এই নারকেল তেল। ময়শ্চার চলে যাওয়ার জন্যই আমাদের পাটা ফেটে যাচ্ছে। আর নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা 1 চামচ পরিমাণ মধু। বন্ধুরা, এই মধু অ্যান্টিসেপটিক উপাদান থাকায় গোড়ালির ফাটা ত্বক সারাতে চমৎকার ভূমিকা পালন করে এই মধু। আর নিয়ে নিয়েছি বন্ধুরা অল্প পরিমাণে লেবুর রস। এর ফলে সবকটা মিশে একটা জাদু আনতে পারে, আমাদের ত্বকের বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে এই লেবুর রস। প্রত্যেকটা উপাদানই আমাদের এখানে পা ফাটার হাত থেকে দূর করতে সাহায্য করবে। অতিরিক্ত ফেটে গেলে সেটা সমস্যার সমাধানের জন্য তোমাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। কিন্তু সবে শুরু হচ্ছে শীতকালে অল্প অল্প পা ফাটাতে তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব ভালো ফল দেবে। ভালো করে তোমরা প্রথমে পাটা ভালো করে ক্লিন করবে অবশ্যই। উষ্ণ মানে হালকা উষ্ণ যে জল, যেটা পা সহ্য করতে পারে এই রকম জল তোমরা ইউজ করবে, করে ভাগে ক্লিন করবে। তারপর এই প্যাকটা তোমরা ইউজ করে দেখে 10 মিনিট রাখবে। 10 মিনিট রাখার পর তোমরা ঘষতে থাকবে ভালো করে। এটা দেখো পায়ের মধ্যে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার যে ক্রিমটা আছে সেইটাই দেখো আমাদের গোড়ালিতে এইভাবে ঘষে নিতে হবে। যেহেতু করে চালের গুঁড়ো আর ফিটকিরি রয়েছে, এই দুটোর মিশ্রণ খুবই ভালো, মানে পায়ের ভেতরে যে নোংরাগুলো রয়েছে সেইগুলো দূর হয়ে যাবে। ব্যাস, এইভাবে ভালো করে ঘষতে থাকবে, ভালো করে ঘষে নেবে। আর এই পায়ের উপরের অংশে যে কালো দাগ চোখ সেটাও তোমার দূর হয়ে যাবে আজকে এই প্যাকটায়। খুবই ভালো। আর প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত আমাদের ডিপ ক্লিন করা খুবই প্রয়োজন। আর যেহেতু এখন
আমাদের বিয়ে সিজন এসে গেছে, সমস্ত পার্টি বিয়েবাড়ি রয়েছে, তো আমাদের তো অবশ্যই অবশ্যই ত্বকের যত্নের সাথে সাথে আমাদের পায়ের যত্ন এইভাবে করে নিতে হবে। আর একটা ব্রাশের সাহায্যে অবশ্যই করে ভিতর দিকে যেসব অংশে পা ফাটা সেই সব অংশের দিকে ভিতরে করে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এই যে এইভাবে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে, 10 মিনিট অন্তত এটাকে রাখবে। আবার ওই উষ্ণ যে জল আলাদা করে রেখে দেবে, ওই উষ্ণ জলেই পাটা ধুবে। পাটা ধুয়ে ভালো করে মুছে নিয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে তোমরা শুয়ে পড়ো। আর যদি ময়শ্চারাইজার না লাগাতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের একটা ভেসলিন অবশ্যই তোমাদের লাগাতে হবে। ভেসলিন ত্বক ফাটা পা ফাটার ক্ষেত্রে ভেসলিন খুবই ভালো, খুবই ভালো। ময়শ্চারাইজার না হলে ভেসলিন যে কোনো একটা তোমরা ব্যবহার করে ব্যাস শুয়ে পড়ো। দেখবে এইটা করার বেশ কিছুদিন করতে করতে পা ফাটার যে একটা সমস্যা সেটা অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে। এইভাবে আমি এটা ঘষে ঘষে দেখো পাটা, এইভাবে আমি পাটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো আমি পা ধুয়ে নিয়েছি। এইবার এই যে দেখো হালকা হালকা এই যে ফাটার দাগ দেখতে পাচ্ছ, হালকা হালকা এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভেসলিন দিয়ে ব্যাস মুছে তোমরা শুয়ে পড়ো। দেখবে পা হয়ে উঠবে চকচকে সুন্দর, পা ফাটার দাগ বোঝা যাবে না। আস্তে আস্তে তোমার পাটা সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে। খুব সুন্দর এই প্যাকটা তোমরা ইউজ করে দেখো, ফল ভালো দেবে। আজকের ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।